হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুব ভালো আছেন তাই না? ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে টমেটো গাছের যত্ন নিতে হয়। তাহলে আসুন আজকে আমরা দেখি কিভাবে টমেটো গাছের পরিচর্যা হবে। তো প্রথমে গাছের নিচের দিকে যে পাতাগুলো থাকে সেগুলো কেটে দিতে হবে, শাখাগুলো কাটতে হবে, এতে করে গাছের গোড়ায় খুব সুন্দর রোদ পাবে, আর রোদ পেলে গাছের খুব ভালো হবে। তো প্রথমে কি করতে হবে, আমাদের গাছের গোড়াটা এভাবে কেটে দিতে হবে। শাখাগুলো, এই যে শাখাগুলো, এই যে শাখাগুলো যতটা পারা যায় কেটে দিতে হবে। এই যে এই পাতাগুলো কোনো প্রয়োজন নেই আমাদের, যেহেতু উপরে ফলনটা আসবে, তো এগুলো আমরা কেটে দিব যতটা পারা যায়। এতে করে কি হবে, গাছে ভালো রোদ পাবে, আর রোদ পেলে, গাছের গোড়ায় রোদ পেলে মাটিটা সুন্দর পুরো পুষ্টি এই মাটি থেকে গাছের শিকড়ে পুরো পুষ্টি নিয়ে নেবে উপরে, কারণ যেহেতু উপরে ফলনটা আসে। প্রত্যেকটা গাছের শিকড়গুলো এই যে আমি কেটে দিচ্ছি। এই যে এই পাতাগুলো কিছু না, শুধু শুধু অনর্থক, খাবার টানে, এগুলো আমি কেটে দিব। এই যে দেখেন সবগুলো পাতা আমি কেটে দিচ্ছি। আর একটি কথা, এখানে কোনো আগাছা রাখা যাবে না। হ্যাঁ, এতে করে কি হয়, গাছের যে যে খাবারগুলো আমরা যে দিছি, এই খাবারগুলো সব এই বড় পাতা, এই যে এই ওই আগাছাগুলো খেয়ে ফেলে, আর এই বড় পাতাগুলো খেয়ে ফেলে। এই জন্য সব কিছু পরিষ্কার রাখতে হবে, এখানের পাতাটাও, নিচের পাতাগুলো পরিষ্কার করতে হবে, আর এই যে মাটির ভিতরে যে আগাছা হয় এইগুলো পরিষ্কার করে দিতে হবে। তো আমি একটাও রাখবো না, সব কেটে ফেলবো, আমি একটাও রাখবো না। হ্যাঁ, আর দেখেন এখানে আমার অলরেডি এই যে ফলনটা চলে আসছে। এই যে এখানে অলরেডি আমার ফলন চলে আসছে। এই যে আমার ফুল, এই যে আমার ফুল, এই যে ফুল দেখছেন। তো আমি এর ব্যাপারে আপনাদের বলবো বিস্তারিত, সামনে থাকেন কিভাবে এই যত্নগুলো করতে হয়। আগে আমার গাছের যত্নটা আমি করি, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আপনারা এই গাছের যত্ন করে এত দ্রুতভাবে এই যে ফলন আনতে পারবেন। হ্যাঁ, তো এই যে দেখেন আমি এই যে এইগুলা সব পরিষ্কার করে রাখতে হবে। দেখেন আমার এখানে কি সুন্দর, একদম পরিষ্কার, কোনো আগাছা নাই। আর আমি কালকে পানি দিছি। হ্যাঁ, একদম শুকিয়ে শুকিয়ে পানি দিতে হয়, এতে করে খুব দ্রুতভাবে ফলন চলে আসবে। হ্যাঁ, একদম ভিজিয়ে রাখবেন না, তাহলে গোড়াটা যে কোনো সময় পচে যেতে পারে। এই জন্য আমি এই যে কালকে পানি দিছি বিকেলে। তো আজকে এখনও দেখেন ভিজা ভিজা আছে, যেহেতু আজকে রোদ উঠে নাই, আজকে তেমন একটা রোদ উঠে নাই, একদম মেঘলা মেঘলা আকাশ ছিল সারাটা দিন, তো সেই জন্য পানি শুকাতে পারে না। তো এই যে দেখেন এটা হচ্ছে আমার বাড়ির বাইরে, আমি এই যে টপে লাগিয়ে দিছি, আর কিছু লাগিয়েছি মাটিতে। হ্যাঁ, এই দেখেন কিছু লাগিয়েছি আমি মাটিতে। তো এই দেখেন, এই যে দেখেন আমার ফুল চলে আসছে, দেখছেন, এই যে দেখেন আমার ফুল চলে আসছে। হ্যাঁ, এই যে উপরে আপনি একটু দেখাই, ভালো করে একটু দেখেন, ক্যামেরাটা দেখেন, তো দেখছেন। আর একটু তফাৎটা দেখাই, দেখেন নিচের দিকে কিন্তু কোনো ফুল নেই, কোনো ফুল নেই। তো সেজন্য এই নিচের পাতাগুলো একেবারে, এই যে যত পাতা আছে সব কিছু আমি এখন ফেলে দিব। তো আমি আর আগেই ফেলতাম, কিন্তু আপনাদের দেখানোর উদ্দেশ্যে, হ্যাঁ আপনাদের বোঝানোর ক্ষেত্রে, যাতে করে আপনারা পুরোপুরি বুঝতে পারেন, সেই জন্য আমি এগুলো কাটি নাই, আপনাদের জন্য রেখে দিছি। এই যে এখন কেটে দিলাম, আমার গাছটা ভালোভাবে রোদ পাবে আর খুব সুন্দর হবে। তো যাই হোক, আমি এইভাবে করেই আমার গাছের যত্নগুলো নিয়ে থাকি বাড়ির। তো আপনারা এইভাবে করে নেবেন, আর চেষ্টা করবেন যে, দেখেন আমি কীভাবে সব পাতা কেটে দিচ্ছি, এখানে কোনো ফলন আসবে না। এই যে সবগুলো পাতা দেখেন কি সুন্দর পাতা, দেখছেন, আমি সব কেটে ফেলে দিছি। তো এই যে এই যে এই যে সবগুলো আমি এই, তো এটা রেখে দিলাম, যেহেতু এটা ছোটো গাছ, আর একটু বড় হোক তখন এটা আরও বেশ কিছু ডাল কেটে দিব, শাখা প্রশাখা। তো যাই হোক, আর এই যে দেখেন কোনো আগাছা জন্মাইতে দিইনি, এই আগাছাগুলো শুধু শুধু খাবার খেয়ে নেবে, গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করবে। তো এই জন্য, আর এই যে দেখেন আমার ফুল চলে আসে, দেখছেন, এই যে দেখেন। তো যাই হোক, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে আপনারা এভাবে করে মাথা, যাই হোক আমার এটা বড় হয়ে গেছে, আমার একটু সময় নেবে, এখান থেকে আপনারা ভেঙে দিলে আরও শাখা পোশাখা বের হবে। এই যে প্রতিটা এই জায়গায় ধরো, এই যে আপনারা যদি এই মাথাগুলো ভেঙে দেন, তাহলে কি হবে, আরও শাখা পোশাখা বের হবে। এই যে
এই যে দেখেন, এই মাথাগুলো ভেঙে দিলে আরও শাখা পোশাকা কী হবে, বের হবে। এই যে দেখেন, এই যে এগুলো ভেঙে দিলে আরও শাখা পোশাকা বের হবে, আরও গাছ ছড়ানো হবে। এই যে একটা আছে নিচে তোর, এই যে দেখেন, দেখছেন, এই যে এগুলো ছিঁড়ে দেবেন। তো এই আর সবচেয়ে বড় কথা হলো নিচের পাতার শাখা কখনোই ভালো ফলন হয় না, সবসময় উপরের ফলনটাই হয়। তাই নিচের পাতা শাখা কেটে দিলে গাছ উপরের শাখা পাতা খাবার পেয়ে মোটা তাজা হয় এবং ভালো ফলন হয়। আর নয়তো নিচের শাখা ও পাতা সব খাবার নিয়ে নেয়, এতে গাছ তেমন ভালো হয় না। এজন্য সবসময় নিচের পাতাগুলো আমাদের কেটে রাখতেই হবে। কেটে নিলে পোকামাকড়ও কম হবে, কারণ সবসময় নিচের দিকের পোকামাকড়টা বেশি হয় পাতা ও শাখায়। এরপর নিচে কিংবা টপে গ্রো ব্যাগে যেখানে টমেটো গাছটা থাকুক, সব সময় গাছের গোড়ার মাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে আগাছা ফেলে দিতে হবে। এতে করে আমরা যে খাবারগুলো দিয়ে থাকি তা গাছ সম্পূর্ণভাবে পেয়ে যাবে। তাই গাছের গোড়ার আগাছা সব ফেলে দিতেই হবে, আর নয়তো গাছ তেমন ভালো বৃদ্ধি হবে না। আর কিছু দিন পর গাছের গোড়া কিন্তু একটু খুঁচিয়ে দিবেন। হ্যাঁ, এই যে গাছের গোড়াটা এটা কিছুদিন পর পর এই যে খুঁচিয়ে দিবেন, এভাবে নিরি গাছি দিয়ে খুঁচিয়ে দিবেন। হ্যাঁ, খুঁচিয়ে আলগা করে দিতে হবে। আর এতে করে শিকড় কী হবে জানেন, শিকড় খুব দ্রুতভাবে গ্রহণ করতে পারবে সব ধরনের খাবার যা আপনি দিবেন। আর 15 দিন পর পর গাছে খাবার দিতে হবে। খাবারগুলো নাইট্রোজেন ও ফসফরাস হতে হবে টমেটো ধরার আগ পর্যন্ত। যখন টমেটো ধরে যাবে তখন শুকনো নাইট্রোজেনের খাবার বলতে কিন্তু আবার শুকনো গোবরটা ব্যবহার করতে পারেন, এতে প্রচুর নাইট্রোজেন ও ফসফরাস থাকে। আবার কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারেন, ওতে অনেক কিছুই থাকে, তবে ওটা বেশি না। আমি মনে করি পুরনো গোবর সারটা দেওয়াই ভালো গাছে। তো এবং রান্নাঘরের যে কোটা বাছা সবজির পানি, সেই তরল একটি সার, সেটাও দিতে পারেন। তো যাই হোক, যখন দেখবেন গাছে ফুল চলে আসছে, এই যে যখন দেখবেন যে এরকম ফুল চলে আসছে, তখন কি করবেন, কলার যে খোসাটা, আমরা যে কলাটা খাই, সেই কলার খোসার পানিটা একটু দিয়ে দিবেন মাঝে মাঝে একটু। আর এই তরল পানিটা কিভাবে করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ঘুরে দেখে আসতে পারেন। এই তরল পানিটায় সব ধরনের পুষ্টিগুণ থাকে গাছের জন্য। এর সাথে কলার খোসার পানিটা তো দিবেন, মাস্ট, এটা তো দিবেনই। এতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার পটাশ থাকে কলার খোসায় পানিটা, সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি কীভাবে করতে হয় কলার খোসার পানিটা কতদিন ভিজিয়ে কীভাবে গাছে দিতে হয়, সেটাও আমার দেওয়া আছে চ্যানেলে। একটু আপনারা যদি কষ্ট করে ঘুরে আসেন তো দেখতে পারবেন। আর এর সাথে কলার খোসার পানি দিবেন, হ্যাঁ, পটাশ। তো যাই হোক, আর টমেটো গাছের চেষ্টা করবেন রোদে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে, মানে যেখানে ভালো রোদ আসে তো দেখবেন ফলনটা আরও বেশি হবে। আমার বাড়িতে একটু রোদ কম আসে, তারপরেও মাশাআল্লাহ দেখেন কত সুন্দর প্রত্যেকটা জায়গায় ফুল চলে আসছে। হ্যাঁ, তো কলার খোসাটা তো দিবেন, তাহলে প্রচুর পরিমাণে পটাশ পেয়ে যাবে টমেটো গাছ। আর পানিটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ টমেটো গাছের শিকড়টা না, এই যে দেখেন টমেটো গাছের এই শিকড়টা কিন্তু অনেক নরম হয়। হ্যাঁ, তা বুঝে শুনে আমাদের পানিটা দিতে হবে। শিকড় আবার যদি বুঝে শুনে না দেয়, তাহলে অনেক সময় কিন্তু নষ্ট হয়ে মারা যেতে পারে। তো সেজন্য বুঝে শুনে পানিটা দিতে হবে গাছের গোড়ায়, যাতে করে গাছের গোড়ার মাটি শুকনো কিংবা বেশি ভিজা না থাকে। একদম সুন্দর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আর চেষ্টা করবেন সবসময় টমেটো গাছ যেন অবশ্যই রোদ পায়। তো সেরকম জায়গায় কী করবেন, লাগাতে হবে। আর টমেটো গাছ একটু বড় হলে মাটি দিয়ে সাপোর্ট দিবেন, যাতে করে গাছ নুয়ে না পড়ে। চেষ্টা তো অবশ্যই করবেন রোদে রাখার জন্য, যেটা আমি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি টিপস আপনাদের দিব। হ্যাঁ, যত গাছ সুন্দর রোদে রাখবেন আর ঠিকঠাক মতো পানিটা দিবেন, তত গাছ খুব সুন্দর হবে আপনার। এগুলো কিন্তু একদম নরম জাতীয় গাছ। আর অবশ্যই গাছের গোড়া সুন্দর করে কিছুদিন পর পর নিরিকাচি দিয়ে গাছটা চেষ্টা করুন মাটিটা একটু খুঁচিয়ে দিতে, এতে গাছ অক্সিজেন ভালো পাবে। আর আমার মতো এইভাবে করে লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিবেন, ঠিক যেভাবে আমি দিয়েছি। আপনারা আরেকটু সুন্দর করে দিবেন, আমার যেহেতু একটু লাঠি কম আছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আমার মতো করে দিয়ে নিছি, আপনারা আরেকটু পারলে সুন্দর করে দিবেন। আর দেখেন 20 থেকে 25 দিনের মাথায় কতটা এই গাছ বড় হয়ে অলরেডি ফুল সহ ফলন দিয়ে দিছে আমার। তবে আমি একটু যাতে আপনাদের দেখাতে পারি, আর নয়তো আমি এই পাতাগুলো, এই শাখাগুলো
এই গাছ আরও আমি এই শাখাগুলো ভেঙে ভেঙে দিলে আরও ওই যে কুশি পাতাগুলো যে বের হয় উপরে এগুলো ভেঙে দিলে আমার গাছটা আরেকটু ছড়াতো। তো যাই হোক, আপনাদের ভিডিও দিব, এই জন্য একটু দেরি হয়ে গেছে আমার, সমস্যা নাই। তাতেও আমার দেখেন কি সুন্দর ফুল ফল অলরেডি চলে আসছে আমার গাছে। এখন আমি নিব, আপনারা চেষ্টা করবেন আরেকটু ছোটো থাকতে থাকতেই কুশি পাতাগুলো একটু ভেঙে ভেঙে দিবেন, তাহলে ডালপালগুলো, বিশেষ করে উপরের দিকে কুশি পাতাগুলো, হ্যাঁ, নিচের দিকগুলো তো ডালপাল ছেটেই দিবেন, শাখাগুলো কেটে দিবেন, এতে করে আপনার গাছ সম্পূর্ণ খাবারগুলো পাবে, যে খাবারগুলো আপনার দিবেন। গাছ খুব সুন্দর গ্রোথ নিয়ে দেখবেন যে ফুল সহ ফলনটা দিয়ে দিবে। আর এই মরিচ গাছ লাগানো ও টমেটো গাছ, এই দুটো গাছের ভিডিও আমি কিভাবে একবার শুরু থেকে কি মাটি দিয়ে কিভাবে টপের ভিতরে গ্রো ব্যাগের ভিতরে আমি বসিয়েছি, এই সমস্ত কিছুর ভিডিও আমি আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন। এই 20 থেকে 25 দিনের মাথায় আমার এই গাছগুলো এত সুন্দর হয়েছে, ফলনটা দিছে। কেন দিছে, কিভাবে দিছে? ওই যে বললাম, কলার খোসার পানিটা 7 দিন পর পর আপনারা দিয়ে দিবেন, আমি দেই, আপনারা পালে দিয়ে দিবেন, ভিজিয়ে 1 রাত ভিজিয়ে রাখবেন, 2 দিন ভিজিয়ে রাখবেন, কলার খোসা পানিটা দিবেন। আর এই যে আমরা যে রান্নাঘরে যে সবজিগুলো জমা করি যেই বালতির ভিতরে, ওইখান থেকে যে পানিটা বের হয় নির্যাস যে পানিটা, সেই পানিটা আপনারা মাসে 2 বার দিয়ে দিবেন। এতে করে গাছ নাইট্রোজেন, ফসফরাস, তারপরে আপনার বিভিন্ন রকমের যে পুষ্টিকর যে গাছের দরকার হয় সেই বিভিন্ন রকমের পুষ্টি আপনার পেয়ে যাবে। আর লাগানোর সময় অবশ্যই শুকনো গোবরটা দিবেন, যতদিন পর্যন্ত গাছটা বড় না হয় আপনি আরেকবার দিয়ে দিবেন শুকনো গোবরটা, কিনার বরাবর গাছে দিয়ে দিবেন। তো এই হলো আমার আজকের আপনাদের সাথে আমার টিপস, আমার গাছের টিপস, মানে টিপস বলতে আমি গাছ যেভাবে করি, যাতে করে আপনিও একটা গাছ এইভাবে করে নিতে পারেন। যারা নতুন, বিশেষ করে যারা ভাবতেছেন এভাবে গ্রো ব্যাগে করবেন, যারা ভাবতেছেন যে বাড়ির সামনে একটু জায়গা আছে, আমি টমেটো গাছ লাগাবো, মরিচ গাছ লাগাবো, বেগুন গাছ লাগাবো, এই সমস্ত কিছু টিপস আমার চ্যানেলে দেওয়া আছে। আমার অলরেডি যারা আমার আগে দেখেছেন, যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার, যারা আমার পুরাতন বন্ধু ভাই বোনেরা, তারা তো আমার পাশে থাকেন, সবসময় আমার ভিডিওগুলো দেখেন। আর যারা দেখেন নাই, নতুন একদম, তাদের জন্য আমি বলতেছি দেখবেন, ভালো লাগবে। আপুর ভিডিও আপু একদম সরাসরি আপনাদের দেখাই। তো এই হলো আজকে আপনাদের সাথে আমার টিপস। আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় আমার বাড়ি যেভাবে আমি বাগানটা সাজাই, ঠিক আপনাদেরও সেইভাবে করি আমি বলে থাকি। যার ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে সে আমার পাশে থাকবেন। আর আপুকে অবশ্যই কিন্তু একটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই দিবেন। আজকে আপনারা এই লাইক সাবস্ক্রাইব করেন দেখেই তো আজকে আপু আপনাদের কাছে এতটা পর্যন্ত মানে আগাতে পেরেছি, আপনাদের কাছে চলে আসতে পারছি। হ্যাঁ, আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন দেখেই তো আমি আজকে আপনাদের কাছে চলে আসতে পারছি। তো যাই হোক, আমার পাশে থাকবেন। যারা আমাকে খুব ভালোবেসে আমাকে একটি সাবস্ক্রাইব, একটি লাইক দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, হ্যাঁ, যারা আমাকে এখনও ভালোবাসতে পারেন নাই, তাদের জন্য আমার ধন্যবাদ। এক সময় হয়তো ভালোবাসতেও পারেন। তো যাই হোক, এই হলো আমার আজকে টমেটো গাছের টিপস। আর দেখেন, আপনাদের আমি বলতেছি 20 থেকে 25 দিনের, দেখেন কতটা গ্রোথ নিয়ে আমার এই টমেটো গাছটা ভালো হয়েছে। তো এই তো, আসসালামু আলাইকুম। সবার জন্য অসংখ্য প্রাণ ভরা ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আপনাদের আরও ভালোবাসা পেয়ে আমি আপনাদের কাছে আরও কাছাকাছি পৌঁছে যেতে পারি। আর আমিও মন থেকে আপনাদের জন্য বাসি, আপনাদের জন্য দোয়া করি, যাতে করে আপনাদের সামনের দিনগুলো আপনারা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক। ভালো থাকবেন। এই হলো আজকের আমার টিপস।